হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আমার চ্যানেল নতুন একটা ভিডিও কিন্তু অনেক অনেক ওয়েলকাম। আর সকলকে গুড মর্নিং জানাই। আর আজকের দিন তোমাদের খুব ভালো কাটুক, তোমাদের প্লাস আমারও। তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো আগের মানে যখন যেদিন বউ ভাত হয়েছিল তারপরে আমরা এখানে সেদিনই চলে এসেছিলাম। তো সেদিন মানে আমি বেশি ভিডিও করতে পারিনি, কিছু কিছু ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পারবে। তো আমি সেদিন এসেছিলাম, তার 2-3 দিন পর আবার শ্বশুরবাড়ি গেছিলাম। তো সেখানে ফার্স্ট ভ্লগ করেছি আমি শ্বশুরবাড়িতে, তো সেটাও আসবে। আর এটা হচ্ছে আমি মাদের বাড়ি এসেছি কালকে, মানে আমার আব্বু কালকে সকালে আমাকে গেছিলো আনতে। তো সেই ভিডিওটা আমার করা হয়নি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো করা হয়নি। তো আব্বু গেছিলো আর সকালে গেছিলো। তো তারপরে আমরা মানে আব্বু গেছিলো, খাওয়া দাওয়া করে আমরা তিনজনে মানে তোমাদের দাদা ভাই, আমার আব্বু আর আমরা তিনজন বিকেলের দিকে আবার, বিকেল বলতে 6:30টার ট্রেনে আমরা চলে এসেছি। কালকে মানে সন্ধ্যের দিকে এসেছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা আমি এখন স্টার্ট করছি মায়ের বাড়িতে। তো চলো এরপর থেকে আমি পুরো ভিডিও মানে রোজ দেবো, মানে হবে মায়ের বাড়ির ভিডিও রোজ আসবে আজ থেকে। তো চলো আজকে কি কি করব পুরোটা তোমার সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে, আমি ভিডিওর মধ্যে তোমাদের তো বললাম যে শ্বশুরবাড়িতে ফার্স্ট ভ্লগ করেছি, তো সেটা এখন আপলোড হবে। তো সেটা আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে। আর এই ভিডিওটা আমার একটু মনে ছিল না এডিট করতে, যে ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি তো আমার মনেই ছিল না এডিট করতে। তারপরে আজকে আমি ফোন দেখতে গিয়ে দেখি যে এই ভিডিওটা আমার শ্যুট করা আছে, বাট আমি এডিট করিনি। তো সেই জন্যই আমি যখন যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন আমি বলেছিলাম, তখন আমি শ্বশুরবাড়ির ব্লগটা ছাড়িনি। তো ওই জন্য বলেছিলাম যে এর পরে ভিডিওটা আসবে, মানে এই ভিডিওটা পোস্ট করার পর। তো তার আগেই তো আমি শ্বশুরবাড়ির ভিডিওটা মানে পোস্ট করে দিয়েছি, আর এই ভিডিওটা আপলোড করা হয়নি। তো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সে কারণে এটা তোমাদের বলে দিলাম। তারপর এই যে এখানে দেখো কতগুলো লিচু নিয়ে এসেছিলো আব্বা। তো আব্বা নিয়ে এসেছিলো মানে আগের দিন লিচুটা। তো আমার তো খুবই ভালো লাগে লিচু খেতে। তো সেদিন রাতে আমি খেয়েছিলাম প্রায় 4-5টা মতো। আর তারপরে মা এদিকে আমাদের সকালে দিল, সকাল বলতে তখন ওই 11টা বাজে এরকম। আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা এই যে এখন মানে আমাদের সকালের ভাতও খাওয়া হয়ে গেছে। তো তখন ভিডিওটা আমার মানে শ্যুট করতে মনে ছিল না। তারপরে এই যে এখানে ভিডিওটা এখন করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা লিচু খাচ্ছি, আর বরবাবু লিচু খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর মিষ্টি। তো সেটাই ও বলছিল। তারপর ডাইরেক্ট আর কোনো ভিডিও শ্যুট করিনি বন্ধুরা, একটু বাড়িতে অসুবিধা ছিল, তো সেই কারণে ভিডিও কোনো শ্যুট করিনি। তারপরে এই যে আমরা একটু বিকালের দিকে ঘুরতে এসেছিলাম। তো যে কদিন বরবাবু ছিল আমরা প্রায় মানে বিকেলের দিকে ঘুরতে আসতাম। তো এটা হচ্ছে পারুলিয়া বাজার, দীপ্তি রোডের মানে দীপ্তি দোকানের সামনে। তো তোমরা অনেকে হয়তো দীপ্তি দোকানটা চেনো। তো ওই দোকানের সামনে এই মোমোর দোকানটা বসে, আর দারুণ মোমো বানায়। তো এর কাছে আমি যখনই আসি এদিকে ঘুরতে মানে পারুলিয়ার দিকে, তো আমি এখানে মোমো খেয়ে যাই বা হয়তো বাড়িতে প্যাক করে নিয়ে যাই। তো তোমার দাদাভাই বললো যে মোমোর দোকানটা দিকে বসতে, তো চলো। তো সেই জন্য এখানে এসেছিলাম। তো তোমার দাদাভাই ওদিকে মোমো নিচ্ছিল আর আমি এখানে ভিডিওটা শ্যুট করছিলাম। আর একটা কথা তোমার সাথে শেয়ার করব, একটা মেয়ে কমেন্ট করেছে, মেয়েটার নাম হচ্ছে প্রীতি দাস। তো সেই মেয়েটা আমাকে লিখেছে তোর ভিডিও দেখতে ভালো লাগে না। তো আমি ভাবি এসব ছাপড়িরা কোথা থেকে আসে। তো তোকে আমি বলেছি যে আমার বসে বসে আমার ভিডিওগুলো দেখ, তোকে তো আমি দেখতে বলিনি। তো ভালো লাগে না তুই দেখবি না, তোর অসুবিধা হলে তুই মানে আনফলো করে রেখে দিবি। হ্যাঁ, তুই এখানে বসে বসে কমেন্টও করবি, হ্যাঁ, আবার হচ্ছে তুই বলবি যে ভিডিও ভালো লাগে না। আবার একটা ভিডিওতে কমেন্ট করেছিস হ্যাঁ যে খুব সুন্দর দিদি ভাই, আবার একটা ভিডিওতে কমেন্ট করেছিস যে তোর ভিডিও দেখতে ভালো লাগে না। কিন্তু ওদের কি মানে বাড়িতে কাজ মাছ কিছু নেই নাকি? ছাপড়ি হলে যা হয়। তোকে আমি বলিনি যে আমার ভিডিওগুলো বসে বসে দেখতে, ঠিক আছে? ভিডিও দেখিস না, ভালো না লাগলে দেখবি না, যত সব অসহ্য কর। একজনের কমেন্ট এরকম দেখে না মানে মাথাটা গরম হয়ে যায়। নিজেরা তো কিছু করতে পারে না, তাই না? যে যদি অন্য কেউ করে তাদেরকে সাহস দেবে কি তা না, তাদেরকে আরও ডিমোটিভেট করে দেয়, এমন সব মেয়ে। তো যাই হোক, তারপর এদিকে দেখো বন্ধুরা আমরা এদিকে মোমো নিয়ে তারপর চলে এসেছি। আর এটা হচ্ছে পারুলিয়া রোড, তোমরা অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না। তো এই যে রাতের দিকে বরবাবুর সাথে লং ড্রাইভে যাচ্ছি, গেছিলাম ঘুরে এসেছি। তো সাথে ছিল একটু বিকেল। আর এখন রাতের দিকে লং ড্রাইভে যেতে প্রিয় মানুষের সাথে কার না ভালো লাগে বলো? তো আমি তো এখানে বসে বসে লং ড্রাইভের মজা নিচ্ছিলাম।
আর আমার বরবাবু গান করতে করতে যাচ্ছিল আমার পছন্দেরই গান তু মেরা কই না হোকে ভি কুছ লাগে, অরিজিৎ সিংয়ের যে গানটা, যে বরুণ ধওয়াল যে গানটা মানে শ্যুট হয়েছিল। তো সত্যি রাতের দিকে যদি প্রিয় মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তার মজাটাই আলাদা, তাও আবার যদি লং ড্রাইভ হয়। তো সত্যি আমার তো ভীষণ 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 ভালো লাগছিলো। আর এর তোমরা হয়তো অলরেডি একটা শর্টস পেয়ে গেছো, আমি আপলোড করে দিয়েছি ইউটিউবে। তো এই দেখো এখানে এই যে চাঁদটা দেখতে পাচ্ছ, আকাশ কতটা সুন্দর লাগছে। তো এই ভিডিওটাও আমি শ্যুট করেছি, এটা আমি হয়তো আপলোড করিনি, বাট আজকে করে দেবো। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে, মানে জ্যোৎস্না রাতের মতো একদম। তো আমার এটা মনে ছিল না, বরবাবু আমাকে বললো যে এই যে মানে চাঁদের ভিউটা একবার দেখাও, ভিডিও করো। তো ওই করতে বললো, তো সেই জন্য করেছিলাম। তো সত্যিই খুব সুন্দর লাগছিলো, আর যে হালকা হালকা হাওয়া দিচ্ছিলো তো আরও বেশি ভালো লাগছিলো। তো এই যে দেখো এই যে ভিডিওটা আমরা একটা রিলস করেছি, তো এটাও আমাকে করার জন্য বলেছিলো বরবাবু। তো আর যাই হোক, আমার বর না আমাকে প্রচুর সাপোর্ট করে ভিডিও দিক দিয়ে। আমি যদি ভুলেও যাই ভিডিও করতে, ও আমাকে ঠিক মনে করে দেবে যে এই ভিডিওটা করেছে, তো এই ভিডিওটা করো, এটা করো সেটা করো, আমাকে ও মনে করে দেয়। এরকম লাইফে এরকম মানে ভালোবাসা মানুষকে আমি ভীষণ লাকি। অনেকের তো বররা আছে ভিডিও করতে দেয় না, তাদের মনোভাবনা হয়তো আলাদা, অন্য কিছুর দিকে তারা হয়তো ভাবে, বাট আমার বর কোনো অসুবিধা নেই, আমাকে তো পুরো সাপোর্ট করে, আর আমার ফ্যামিলির সাপোর্টও আছে, তো আমার কোনো অসুবিধা নেই। তারপরে এই যে দেখো এই রেলগেটটা এসে আমাদের যে কতবার দাঁড়াতে হয়েছে, যাওয়ার সময় আসার সময় আমাদের প্রায় দাঁড়াতে হয়, কেন জানি না। এইখানটা এসেই যখনই আসে তখনই গেট পড়ে, যখনই আমরা যাই বা আসি তখনই গেটটা পড়তে হয়। হ্যাঁ, তো ভীষণই রাগ লেগে যাচ্ছিলো, আর মেঘও করেছিল। একবার তো প্রচুর পরিমাণে হাওয়া দিল, আমরা ভাবলাম ঝড়ই শুরু হয়ে গেছে। তো দাদাভাই আর আমি চিন্তা করছিলাম, কারণ মা বাড়িতে একা ছিল, তো সেদিন আব্বু মানে ছিল না, তো মা ছিল একা, দিদিটা ছিল পাটুলিতে, তো ভীষণ ভালো লাগছিলো। তারপরে যে এখানে দেখতে পাচ্ছ আলু কাবুলি মাখা নিলাম মায়ের জন্য, মা খুব পছন্দ করে, তো সেজন্য বেশি করেই নিয়েছিলাম 30 টাকার। আর তারপর এই যে এখানে দেখো মানে আমাদের জন্য নিয়েছিলাম পকোড়া, আর ওখানে তো মোমো নিয়েছিলাম, আবার ঘুগনি নিয়েছিলাম। আর এখানে এসে এই যে পকোড়া নিচ্ছি, তো বরবাবু এই পকোড়াটা খুবই পছন্দ করে, একদিন খেয়েছিল, ওর খুব ভালো লেগেছে, তো বললো চলো ওখান থেকেই নেবো। তো এখান থেকেই নিচ্ছিলাম। আর এই দোকানটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে জাস্ট 2-3 মিনিট লাগবে, মানে হেঁটে আসলে, মার যদি গাড়ি করে আসি তো 1 মিনিট এরকমই। তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এইটুকুই আমি শ্যুট করেছিলাম, তারপরে আর শ্যুট করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা তো প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম এই দোকানটাতে, তারপরে বাড়ি যেতে পেরেছিলাম। মায়ের জন্য প্রচুর চিন্তা হচ্ছিলো, মা একা ছিল বাড়িতে, ফোনও করছিলাম মাকে বারবার, তো মা বলে অসুবিধা নেই, তোরা আয়, বাড়ির কাছে তো চলেই এসেছিস প্রায়। তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি, ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। সকলকে টাটা, গুড নাইট।